আরিফিন, ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ক্যাম্পাসের নেতাকর্মীদের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ ইশরাত। এখন পর্যন্ত নেতাকর্মীদের এখানকার যারা ভোটার রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে তারা পুরো সংবাদটি পড়ে তারপরেই তারা আসলে মতামত জানাতে চান। কি কারণে, কি উদ্দেশ্যে আসলে এই ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে তা আসলে কেউ জানেন না। তবে যখনই এই খবর এসছে তখনই সবাই এক ধরনের হতবিহ্বল হয়ে পড়েছেন, কারণ কোন কারণে বা কোন বিষয়ে সামনে রেখে আসলে স্থগিত করা হয়েছে তারা কোনো কিছু আসলে জানেন না। কিছুক্ষণ আগে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী, সেই প্যানেলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হচ্ছিল এবং তারা সেই ইশতেহারের পরপরই আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম। আর তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা বুঝতে পারছেন না কি কারণে তারা এই জায়গায় তারা এই সিদ্ধান্ত হাইকোর্ট থেকে আসলো বা এই আদেশ আসলো, তারা আসলে এখন পর্যন্ত জানেন না। তবে এরই মধ্যে সেই সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেই সঙ্গে তারা বলছেন যে তারা এই ঘটনা আসলে তারা গ্রহণ করছেন না, এই আদেশ আসলে গ্রহণ করারও আসলে বিষয় নয়। মূলত তারা বলছেন যে নির্ধারিত যে সময় 9 সেপ্টেম্বর, সেই নির্ধারিত সময় যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবি তারা জানিয়েছেন এবং তারা আসলে পুরো আদেশটি এখনও গণমাধ্যমে পুরোপুরি আসেনি, যার ফলে তারা নিজেরা জানতে পারছেন না। যার ফলে কিন্তু সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করে তারা এখন মূলত সেই সংবাদের উৎস জানতে চাচ্ছেন এবং সেই সংবাদের পেছনের খবর আসলে তারা জানতে চাচ্ছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে তারাও একটু চিন্তিত হয়ে পড়েছেন এই নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা, কারণ হঠাৎ করেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। ফলে এই খবর আসলে সবাই হতাশ হয়ে পড়েছেন এবং সবাই বেশ আমরা দেখেছি সংক্ষুব্ধ এবং তারা বলছেন যে যেই পরিবেশ ছিল নির্বাচনে সেই পরিবেশে অনেকাংশে আসলে বাধাপ্রাপ্ত হবে এবং এই নির্বাচন আদৌ হবে কিনা সেই বিষয়ে তারা আসলে শঙ্কিত। এবং রাজনৈতিক দলগুলো বা যে প্যানেলগুলো মূলত এই নির্বাচনে লড়াই করছেন তাদের সবার সঙ্গে আমাদের এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি। যাদের সঙ্গে কথা হয়েছে তারা কেউই আসলে এই খবরে আসলে তারা হতাশই হয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন এই খবর বা এই আদেশ নির্বাচনী পরিবেশকে আসলে একেবারেই যদি বলি বিঘ্নিত করবে বা নির্বাচনী পরিবেশকে এক ধরনের যে উৎসমুখ পরিবেশ ছিল সেটি নস্যাৎ হয়ে যাবে। আমরা একটু হাইকোর্টে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী মাইনুল মারুফ রয়েছেন। মাইনুল, মূল কি আদেশ দিয়েছেন মূলত হাইকোর্ট থেকে যদি আমাদেরকে জানান। দর্শক, আমার আরেক সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দুই সহকর্মীকে দেখতে পাচ্ছি। মারুফ, আপনি কি শুনতে পাচ্ছেন? হাইকোর্টের এই আদেশের পরে কি প্রতিক্রিয়া জানা গেল, কি সর্বশেষ তথ্যগুলো জানাবেন? হ্যাঁ জি, এমনটা বলছিলেন এই ডাকসু নির্বাচন স্থগিতের কথা কিছুক্ষণ আগেই কিন্তু স্থগিত করেছে হাইকোর্ট এবং একটি রিটের প্রেক্ষিতে রিটটি করেছিলেন ফাহমিদা আলম এবং তিনিও ডাকসু নির্বাচনের একজন প্রার্থী, তবে তিনি জিএস প্রার্থী নন। তিনি ছাত্র শিবির মনোনীত বা ছাত্র শিবিরের যে প্যানেল সমর্থিত সেই প্যানেলের জিএস প্রার্থী যিনি ছিলেন SM ফরহাদ, তার ছাত্রলীগ সম্পৃক্ত ছাত্র শিবিরের যে মনোনীত যে SM ফরহাদ তার ছাত্রলীগ সম্পৃক্ততা আছে এমন উল্লেখ করে হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতেই কিন্তু আজ শুনানি হয়েছিল এবং শুনানির এক পর্যায়ে কিন্তু হাইকোর্ট যেমনটা বলেন যে যখন শুনানি চলে হাইকোর্ট প্রশ্ন তোলেন যে অভিযোগগুলো শোনেন, তখন দুই পক্ষের আইনজীবীরাই কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং যে শিক্ষার্থী রিট করেছিলেন ফাহমিদা তার পক্ষে ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া এবং তাদের দুপক্ষেরই শুনানি শোনেন এবং দুপক্ষের শুনানি শুনে SM ফরহাদের সম্পৃক্ততা আছে কিনা এই নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়ে নির্বাচন যে 9 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল সে নির্বাচন স্থগিত করেছেন। সে স্থগিত করে পরবর্তীতে যে একটি যে অনুসন্ধানের জন্য বলেছেন SM ফরহাদের বিষয়ে অনুসন্ধান শেষে আগামী 21 অক্টোবর এই বিষয়ে প্রতিবেদন এবং পরবর্তীতে পুরোপুরি যে বিষয়ে আবারও শুনানি হবে তা কিন্তু আবার 30 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ এই ডাকসু নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছিল তা কিন্তু একটি রিটের প্রেক্ষিতে কিন্তু পিছিয়ে গেল এবং যিনি রিট করেছিলেন তার পক্ষের আইনজীবীরাও এখানে ছিলেন, তিনি তার সেই আইনজীবী কিন্তু তুলে ধরেছিলেন SM ফরহাদের ছাত্রলীগ সম্পৃক্ততা আছে কিনা। তখন কোর্টে কিন্তু তারা একটি কাগজ দেখান যেখানে ছাত্রলীগের পদে SM ফরহাদ ছিলেন বলে উল্লেখ করা হয় এবং পরবর্তীতে শিশির মনির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বিপক্ষ হয়ে এই মামলার আইনজীবী ছিলেন, তিনি পরবর্তীতে এস এম ফরহাদ ছাত্র শিবিরের নেতা ছিলেন। শুরু থেকেই সেই বিষয়গুলো তুলে ধরেন, বিভিন্ন সময় তার ছাত্র শিবিরের পদ পদবি তুলে ধরেন এবং জুলাই অভ্যুত্থানে এস এম ফরহাদের যে অবদান সেই বিষয়ে কিন্তু একটি লেখা কিন্তু আদালতে উপস্থাপন করেন এবং আদালতে উপস্থাপন করার পর আদালত দুপক্ষেরই শুনেন। দুপক্ষের শুনে পরবর্তীতে আদালত সিদ্ধান্ত দেন, যেহেতু একটি বিতর্ক তৈরি হয়েছে এবং এর মধ্যেই জ্যোতির্ময় বড়ুয়া তার শুনানিতে বলেছিলেন, যেহেতু ছাত্রলীগ সম্পৃক্ততার কারণে আরও কয়েকজনের প্রার্থিতা ক্যান্সেল করা হয়েছে বা প্রার্থিতা বাদ দেওয়া হয়েছে, সেহেতু এস এম ফরহাদের প্রার্থিতাও বাদ করা উচিত। এর প্রেক্ষিতে যখন শিশির মনির আবার তার বিভিন্ন প্রমাণাদি দেন, তিনি ছাত্রলীগে ছিলেন না এবং কি বলেন যে তিনি ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছেন শুরু থেকেই, এমন প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আদালত এই বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং এ বিষয়ে এস এম ফরহাদের সম্পৃক্ততা কি, কতটুকু, এই সকল বিষয় বিস্তারিত তুলে ধরে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলেছেন এবং এই প্রতিবেদনের পর হাইকোর্ট সিদ্ধান্ত দেবেন ডাকসু নির্বাচন আবারও পরবর্তীতে কবে হবে। তবে আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি কিন্তু দেশের অন্যতম আলোচনার বিষয় উঠেছিল ডাকসু যে নির্বাচনগিরি এত প্রস্তুতি, প্রার্থীরা কিন্তু সব রকম প্রস্তুতি সেরেছেন এবং একটি বলা যায় যে যেই তদন্ত কমিটি ছিল বা ট্রাইব্যুনাল ছিল ডাকসু নির্বাচনে কে প্রার্থী হতে পারবেন তাদের যে অনুমোদনের ভিত্তিতে তারা কিন্তু নিশ্চিত করেন কে কি প্রার্থী হতে পারবেন। জি, বুঝতে পেরেছি মারুফ, যে প্রার্থিতার যে অভিযোগের বিষয়ে আমরা শুনছিলাম, আমরা আরিফিন শাকিলের কাছে শুনতে চাই ওই নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন শাকিল? ধন্যবাদ ইশরাত। মূলত প্রতিক্রিয়া শিক্ষার্থীরা এই খবরে আসলে হতাশ হয়ে পড়েছেন। আমরা একটু সরাসরি প্রতিক্রিয়া জানতে চাই শিবিরের যে মনোনীত যে প্যানেল, সেই প্যানেলেরই প্রকাশনা সম্পাদক, গবেষণা প্রকাশনা সম্পাদক সাজ্জাদ ইসলাম। জানতে চাই আসলে হাইকোর্ট থেকে যে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত আসলো, এটা আসলে আপনারা কীভাবে দেখছেন? প্রথমত এই সংবাদ আমরা যখন প্রেস ব্রিফিং করছিলাম, ডাকসুর ইশতেহার ঘোষণা করছিলাম, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করছিলাম, সে মুহূর্তে এই সংবাদ আমরা পেয়েছি, যেটা আসলে খুবই হতাশাজনক। আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু উপলক্ষে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, শিক্ষার্থীরা তাদের প্রচারণায় সাড়া দিচ্ছে এবং আমরা সেই ইশতেহার যখন ঘোষণা করছিলাম তখন আমরা এই সংবাদ শুনতে পেলাম। আমরা জানি না কিসের ভিত্তিতে হাইকোর্টে এই রায় দিয়েছে, তবে এটা আমরা বলতে পারি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পিরিটের বিরুদ্ধে। কারণ শিক্ষার্থীরা এখন ডাকসুর জন্য অপেক্ষা করছে, প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। হাইকোর্ট কিসের ভিত্তিতে রায় দিয়েছে তা আমরা এখনও পর্যন্ত জানি না, সুতরাং বিস্তারিত মন্তব্য আমরা সব কিছু জেনেই করতে পারবো। তবে এটা হতাশাজনক যে এই মুহূর্তে এসে ডাকসুকে বন্ধ করে দেওয়া। ধন্যবাদ। কথা বলছিলেন শিবিরের মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের গবেষণা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদুল ইসলাম এবং বিস্তারিত পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাবো আমরা দর্শকদের। ধন্যবাদ আপনাকে।